হাই গাইস, আজকে আমি করবো আম মাখা। তো এই আমটা দেখছো, এটা কিন্তু ঝরে পড়া আম। অর্ধেক আম দিয়ে ডাল রান্না করেছে, আর এখানে একটা গোটা আম নিয়েছি আর অর্ধেক আম নিয়েছি। আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ঘষুনি, এই ঘষুনি দিয়ে ঘষে ঘষে ভালো করে আমটাকে ঘষে নেব। তো ঘষার পর আমটা এরকম হয়েছে। আর আটিটা কিন্তু আমি একদমই ফেলবো না। আর এখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি। বেশি ঝাল দেবো না, কারণ আমার দিদির মেয়ে খাবে তো, ও ছোটো, তার জন্য আমি বেশি ঝাল একদমই দেবো না। দেখেছো, দুটো লঙ্কা ভেঙে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করবো, সেটা হচ্ছে গন্ধরাজ গাছের লেবু পাতা। তো সবাই যারা আম মাখা করো জানো, লেবু পাতা দিতে হয়, বেশ ভালো একটা স্মেল আসে। এখানে দুটো লেবু পাতা দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দেবো চিনি। আমটা ভীষণ টক ছিল, তার জন্য চিনিটা একটু পরিমাণ বেশিই দিয়েছিলাম। তারপরে ভালো করে লঙ্কা ডলে আমটাকে মাখবো। লঙ্কাটাকে ফাটিয়ে, এখন আমার ভিডিও এডিটিং করতে করতে ইনফ্যাক্ট জিভে জল চলে আসছে। সেই সবাই মিলে আম মাখা খাওয়ার মজাই আলাদা, অল্প অল্প করে ভাগ করেই সবাই পায়, সেটাই মজা। একা একটা আম মাখা খেলে কোনো মজা হবে না, সেটা যতই টেস্টি হোক, কিন্তু সবাই মিলে ভাগ করে খাওয়া অল্প অল্প করে, সেই মজা। আর এখানে লঙ্কাটা দিয়েছিলাম দুটো, লঙ্কাটা কিন্তু অতিরিক্ত ঝাল ছিল না, তাই আমার দিদির মেয়েও বেশ ভালো এনজয় করে খেয়েছেন। আর আটিটা কিন্তু আমি কাউকে দেবো না, আটিটা আমিই খাবো। তো এই হচ্ছে ভালো করে মাখা হচ্ছে। শুকনো লঙ্কা দিলে দেওয়া যেত না, কিন্তু আমার দিদির মেয়ে খাবে বলে আমি শুকনো লঙ্কা একদমই অ্যাড করিনি, কারণ বেশি ঝাল হলে বাচ্চা মানুষ খেতে পারবে না। তো এই হচ্ছে আম মাখা। বেশ আমি, মা, আমার দিদির মেয়ে, আমার শাশুড়ি আর পাশের বাড়ির একটা বউ মিলে খেয়েছি এইটুকুই আম মাখা, কিন্তু সবাই মিলে ভাগ করে খেয়েছি, এটাতেই অনেক মজা, কারণ এগুলি তো এক গাদা খাওয়ার জিনিস না। তো আমার আম মাখা কমপ্লিট।